সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 47 পৃষ্ঠার স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কিভাবে বিয়োগ করবে। দেখো, এখানে 36 মানে 3টা 10 এবং 6টা 1 আছে। এখানে 10 হচ্ছে 3টা, একটার ঘরের মধ্যে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে একটা 10, দুইটা 10, তিনটা 10 আর একক আছে 6টা, অর্থাৎ এখানে 6টার ঘর আছে, 1 2 3 4 5 6টা। এখন 3টা 10 এবং 6টা একক থেকে আমরা একটা 10 3টা একক বিয়োগ করব, মানে বাদ দেব। তো এখানে একটা 10 3টা একক আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হয় দেখো, স্থানীয় মানে প্রথমে এককের বিয়োগটা হচ্ছে, প্রথমে আমরা যদি এককের বিয়োগ করি, এখানে একটা 10 থেকে আমরা কি করব, 6টা থেকে আমরা 3টা একক বিয়োগ করব। 6টা একক থেকে 3টা একক বাদ দেব। তো 6টা থেকে যদি 3টা বাদ দিই, আরও কি থাকে, 3টা একক থাকে। আর দশকের ঘরে যদি আমরা হিসেব করি, এখানে 3টা 10 আছে, 3টা 10 থেকে একটা 10 যদি বাদ যায়, আর থাকে কি, 2টা 10। তাহলে এখানে 2টা 10 আর 3টা 1 থাকে। তার মানে সংখ্যাটা হবে কত, 2 10 3 23। 2 10 3 23। এসো আমরা এবার 1 নংয়ের যে 4টি গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস রয়েছে, প্রয়োজনে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। যেমন 1 নং সমস্যাটা ছিল 45 বিয়োগ 23। তো 45 থেকে আমরা 23 বিয়োগ করব। সহজে আমরা বিয়োগ করি, এখানে 5টা থেকে যদি 3টা বাদ দাও, আর কয়টা থাকে, 2টা থাকে। 5টা থেকে 3টা বাদ দিলে আর কয়টা থাকে, 2টা। যেমন এখানে 5টা 1 2 3 4 5। এই 5টা থেকে তুমি যদি 3টা বাদ দাও, তাহলে আমরা 3টা এখানে বাদ দিলাম, আর কয়টা থাকে, 2টা। তা আমি লিখলাম কত, 2। এবার 4 থেকে কয়টা বাদ দেব, 2টা। তাহলে 4 1 2 3 4। এই 4 থেকে আমি যদি 2 বাদ দিই, এই 2 বাদ দিলাম, তাহলে আর কত থাকে, 2। তাহলে এখানে কত থাকবে, 2। অর্থাৎ 45 থেকে 23 বাদ দিলে পাই 22। তদ্রূপ 2 নং সমস্যা যদি আমরা দেখি, 6 থেকে 2 বাদ দেব। তো 6টা থেকে যদি আমরা 2টা বাদ দিই, আরও কয়টা থাকে, 4টা থাকে। 5 থেকে আমরা যদি 1 বাদ দিই, তাহলে আর কয়টা থাকে, 4টা থাকে। 5টা থেকে 1টা বাদ দিলে আর কয়টা থাকে, 4টা থাকে। এবার 3 নং সমস্যা যদি আমরা দেখি, 6 থেকে যদি 1 বাদ দাও, তাহলে আর কত থাকে, 5। যারা সহজটা বুঝো না তাদের জন্য আবার দাগ দিয়ে বলছি, 6 1 2 3 4 5 6। এই 6টা থেকে তুমি কয়টা বাদ দিবা, 1টা বাদ দিবা, আর কয়টা থাকে, 1 2 3 4 5। তাহলে আমরা এখানে লিখলাম 5। 8 থেকে যদি 3 বাদ দাও, তো তুমি 8টা গুনবে, 1 2 3 4 5 6 7 8। 8টাতে তুমি 3টা বাদ দাও, আর করে থাকে 1 2 3 4 5। তাহলে আমরা কী লিখবো, 5। অর্থাৎ 86 থেকে 31 বাদ দিলে হয় 55। 4 নম্বর, 5টা থেকে যদি আমরা 3টা বাদ দিই, তাহলে আর থাকে কয়টা, 2টা। 7 থেকে 2টা বাদ দিলে আর কত থাকে, 5টা। আমি কিছু অতিরিক্ত গাণিতিক সমস্যা তোমাদের সুবিধার্থের জন্য দিয়েছি, যা এই পাতার মধ্যে নেই, অর্থাৎ 45 পৃষ্ঠার মধ্যে এই গাণিতিক সমস্যাগুলো নেই, তোমাদের কাজের সুবিধার্থে আমি দিয়েছি। যেমন 27 বিয়োগ 13, এই চিহ্নটার নাম হচ্ছে বিয়োগ। সে 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4। 2 থেকে 1 বাদ দিলে হয় 1। 6 থেকে 2 বাদ দিলে হয় 4। 2 থেকে 1 বাদ দিলে আর থাকে কত, 1। তদ্ভাবে 8 থেকে 2 বাদ, অর্থাৎ 8টা দাগ থেকে তুমি 2টা দাগ যদি বাদ দাও, আর কয়টা থাকে, 6টা থাকে। 5টা থেকে 3টা বাদ দিলে আর থাকে 2। এবার 0 তো নাই, তো 0 থেকে 0 বাদ দিলে কি, 0। অর্থাৎ 0 তো নাই, তার থেকে বাদ কীভাবে হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে 0 বাদ দিলে হয় 0। 6 থেকে 3 বাদ দিলে আরও থাকে 3। এখানে 4 থেকে 2 বাদ দিলে আর থাকে 2। 6 থেকে 3 বাদ দিলে আর থাকে 3। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।